আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যে হা চায়, আপনি তাকে বকা দিতে পারবেন? বলেন। সে যে তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে, কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে 1,10,000 কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার 70,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বা ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন, এক সুন্দরী মহিলা আছেন, ভদ্র মহিলা, তো ওনার কথা কি আপনার মনে হয়? বা ওনার প্রেস সচিবের কথা মনে হয়, নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না, তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে, তখন কি আপনার মনে হয় না যে না, এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হইতো? এইগুলোকে আসলে প্যাদানি দেওয়া দরকার, এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার। কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে, আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না, এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত? তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে, দোকান বন্ধ করে দিচ্ছে, আগুন ধরাই দিচ্ছে, শিক্ষককে পদত্যাগ করাচ্ছে, কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ, ড্যাম, সবকিছু মানে কি সে কিভাবে চলছে, পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে, যেখানে সেখানে অবরোধ হচ্ছে, ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো, মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে, গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে? আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে হচ্ছে, আসিফ নজরুলের কথা মনে হচ্ছে, নাহিদের কথা, সার্জিসের কথা মনে হচ্ছে, নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে? আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো, এটা যদি শেখ হাসিনা টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে, সে কি খুশিতে একটু লাখ পাবে না? পিয়ার কিয়া তো ডর না কিয়া। তো উনি এবার তো বলছে তু চিজ বড়ি এক মাস্ত মাস্ত। আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন, তো পিয়ার কিয়া তো ডর না কিয়া, আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে পেয়ার করেছি, তো এত ভয় কিসের, ডর কিসের? এইভাবে তিনি গান শোনাবেন, হিন্দি গান শোনাবেন, গেল ওনার কথা।